হ্যালো স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গতরাতে আমি তোমাদেরকে ক্লাস দিয়েছিলাম ভারতের অবস্থান সম্পর্কে। প্রথম পর্বে একটি ক্লাস ছিল, ঠিক তারপর থেকে আমি ক্লাসটি শুরু করছি। আমার চ্যানেলে কিন্তু চলছে, আমি গত রাত থেকে শুরু করেছি অধ্যায়ভিত্তিক ভূগোলের ক্লাস। ভারতের অবস্থান তার দ্বিতীয় ভাগ, চলো শুরু করি। ভারতের প্রমাণ সময় গ্রিনিচের প্রমাণ সময় অপেক্ষা 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে থাকে। খুব ভালো করে ক্লাসটা করো, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাসটা হতে চলেছে। কি বলছে না, ভারতের প্রমাণ সময় গ্রিনিচের প্রমাণ সময় থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে থাকে। ঠিক আছে, পরের পয়েন্টটা দেখো। বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে। প্রশ্ন আসতেই পারে, ভারতের কোন প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? বাংলাদেশ। পরে দেখো, আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান। এবং ক্ষুদ্রতম রাজ্য কিন্তু গোয়া। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। কি বলছে? আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান এবং ক্ষুদ্রতম রাজ্য গোয়া। তারপরে দেখো, আয়তনে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এবং ক্ষুদ্রতম কিন্তু লাক্ষাদ্বীপ। এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কি বলছি? আয়তনে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এবং ক্ষুদ্রতম লাক্ষাদ্বীপ। তাহলে আয়তনে বৃহত্তম রাজ্য কোনটা? রাজস্থান। এবং ক্ষুদ্রতম রাজ্য গোয়া। কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল যদি বলে, আয়তনে হলো বৃহত্তম লাদাখ এবং ক্ষুদ্রতম লাক্ষাদ্বীপ। তারপরে দেখো, ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানা। ভারতের নবীনতম রাজ্য কোনটি? না, তেলেঙ্গানা। এবং এটি কিন্তু 2014 সালের 2 জুন অন্ধ্রপ্রদেশ থেকে পৃথক রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। অর্থাৎ অন্ধ্রপ্রদেশ রাজ্যকে ভেঙে কিন্তু আমরা তেলেঙ্গানা রাজ্যটা পাই। কবে? সেটা না 2014 সালের 2রা জুন। তারপর দেখো, উত্তরপ্রদেশের সীমানায় সব থেকে বেশি 8টি রাজ্য রয়েছে। মানে সব থেকে বেশি ভারতের রাজ্য বেষ্টন করে আছে উত্তরপ্রদেশকে। এরপর আছে কিন্তু 7টি রাজ্য, এরপর আছে আসাম, 7টি রাজ্য নিয়ে। তাহলে উত্তরপ্রদেশের সঙ্গে সব থেকে বেশি রাজ্যের সীমানা আছে এবং আসামের সঙ্গে আসাম আছে দ্বিতীয় স্থানে। তাহলে উত্তরপ্রদেশ প্রথম এবং আসাম আছে দ্বিতীয় স্থানে। উত্তরপ্রদেশের কটা রাজ্য আছে? 8টা। এবং আসামের চারপাশে কটা রাজ্য আছে? না, 7টা। ভারতের 9টি রাজ্য সমুদ্র উপকূলে অবস্থিত। ভারতের 9টি রাজ্য। ভারতের কটা রাজ্য সমুদ্র উপকূলে অবস্থিত? 9টা রাজ্য। এবং কোনগুলো? সেই রাজ্যগুলো পড়ি: গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, কেরালা, ওড়িশা, কর্ণাটক, গোয়া, পশ্চিমবঙ্গ। তাহলে ভারতের এই 9টি রাজ্য কিন্তু সমুদ্র উপকূলে অবস্থিত। ভারতের দীর্ঘতম উপকূল যুক্ত রাজ্য গুজরাট। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কি বললাম? ভারতের দীর্ঘতম উপকূলযুক্ত রাজ্য কিন্তু গুজরাট। ভারতের দীর্ঘতম উপকূলযুক্ত রাজ্যের নাম গুজরাট। এবং এই চ্যাপ্টারটির শেষ তথ্য, দীর্ঘতম উপকূলযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তাহলে দীর্ঘতম উপকূলযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? না, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। দীর্ঘতম উপকূলযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থেকে বেল আইকন প্রেস করে রাখো। আর অবশ্যই তোমরা এগুলোকে মন দিয়ে পড়ো। আমি আশা করি তোমরা এখান থেকে অবশ্যই বিভিন্ন তথ্য পাবে। এখন এই ভারতের অবস্থান, এই চ্যাপ্টারটা আমি আজকে শেষ করে দিলাম, অর্থাৎ এর দ্বিতীয় পর্ব, অর্থাৎ শেষ অংশ শেষ হয়ে গেল। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই একটু ওয়েট করো। আমি আজকেই আরও একটি ভিডিও তোমাদের জন্য আপলোড করব। সেটাও আসবে কিন্তু ভূগোল থেকে, অর্থাৎ ভারতের নদ নদী থেকে। ঠিক আছে, ওয়েট করে থাকো। তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করো, লাইক করো আমার চ্যানেলটা, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকবে বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।